আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি শেহজাদের চাচ্চুর বাসায়। ওইখানে শেহজাদের ফুপিও এসেছে আর আমাদের বাসা থেকে একদম কাছে ওদের বাসা, তো আমরা চলে আসলাম। তো বাসায় এসে দেখি শেহজাদের কাজিন ড্রয়িং করছে আর আমাদের পিচ্চিরা ওকে এসে ডিস্টার্ব করছে। তো যাই হোক, আজকে যেহেতু এই বাসায় আমাদের দাওয়াত ছিল, তো ভাবি আমাদের জন্য বিরিয়ানির আয়োজন করেছে। ভাবির এদিকে অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছিল, কিন্তু লাস্টে যে বাকিটা ছিল সেটা আমি আর শেহজাদের বাবা করছিলাম। আমরা এদিকে সবাই একসাথে হলে অনেক বেশি আইটেম না করে আমরা বিরিয়ানি রান্নাটা করে নিই, আর এটা করলে একটু সংক্ষেপে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভেজালটাও কিন্তু একটু কম লাগে, কারণ অনেক বেশি মানুষ থাকলে একটা আইটেম করলেই বেশি ভালো হয়। আর এদিকে ভাবির বাসায় যে হেল্পিং হ্যান্ড রেখেছে সেও আসেনি, তো আমরাও একটু ভাবিকে কাজে হেল্প করছিলাম, কারণ বাসা বাড়ির নোংরা থাকলে অবশ্য ভালো লাগে না। আর দুপুরে খাওয়া দাওয়ার আগে কিন্তু বাসাটা ক্লিন থাকলেও খেতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর হয়েছিল। বিরিয়ানি রান্নাটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল। তো যাই হোক, বাচ্চাদের ক্ষুধা লেগেছে, তো এখানে বাচ্চাদেরকে আগে খাইয়ে নেওয়া হয়েছে। সবগুলো বাচ্চাকে আগে খাওয়া দাওয়া শেষ করিয়ে এখন আমরা সবাই একসাথে খেতে বসলাম। তো এদিকে শেহজাদের বাবা সবার প্লেটে খাবার দিয়ে দিচ্ছিল। আসলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, আর সবাই মিলে একসাথে বসে খেলে কিন্তু খাবারের স্বাদটা মনে হয় যে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দিয়েছি, সেই সাথে আমরাও একটু সবাই মিলে রেস্ট নিয়ে নিয়েছি। এরপর বিকালবেলা আমরা একটু সবাই মিলে ছাদে আসলাম। আসলে ভাবিদের ছাদটা এত বড় আর এত সুন্দর, খুবই ভালো লাগে। সব বাসার কিন্তু আবার ছাদে উঠতে দেয় না, কিন্তু ভাবিদের বাসায় সবসময় ছাদ খোলা থাকে আর ছাদটাও খুবই সুন্দর, এজন্য ছাদে বিকালবেলা এসে ঘুরতেও ভালো লাগে। তো আমরা সবাই মিলে ছাদে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর এদিকে বাচ্চারাও অনেক খেলাধুলা করেছে ছাদে, ওরাও খুব মজা পেয়েছে। তো সন্ধ্যার আগে আমরা সবাই নিচে চলে আসলাম, আর সন্ধ্যার সময় কিন্তু একটু নাস্তা না খেলে ভালো লাগে না। তো শেহজাদের বাবা বলল সে আমাদের সবাইকে মোগলাই বানিয়ে খাওয়াবে, সে নাকি অনেক ভালো মোগলাই বানাতে পারে। তো আমি এদিকে সবকিছু তাকে রেডি করে দিয়েছি। আসলে বাইরের ভাজা পোড়াটা কিন্তু ভালো তেল দিয়ে করা হয় না, আর ওইটা অনেক দিনের তেল দিয়েই করা হয়, এজন্য ওইগুলো না খাওয়াই ভালো। আমার কাছে মনে হয় বাসায় বানিয়ে সবকিছু খেলেই ভালো হয়। তো আমিও বাসায় যতটুকু পারি সবকিছু এনে বাসায় বানিয়ে খাওয়ার ট্রাই করি। তো দেখেন এদিকে শেহজাদের বাবা কি সুন্দর করে মোগলাই বানিয়ে নিচ্ছে। মোগলাই বানাতে রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হয়, আর ময়দার খামিটা যত বেশি ভালো হবে মাখানো, মোগলাইটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। আর আপনারা যখন বাসায় মোগলাই বানাবেন তখন ডিম ফেটানোর সময় একটা ম্যাজিক মশলা দিয়ে দিবেন, এটাতে কিন্তু খুবই স্বাদ হয় মোগলাইটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল। আর একটা মোগলাই আমরা 2টা ডিম দিয়ে করেছিলাম, খুবই মজা হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছে মোগলাইটা খেয়ে। এদিকে ভাবির বাসার বারান্দায় এসে দেখি সে করলা গাছ লাগিয়েছে, পুঁইশাক গাছ লাগিয়েছে, সাথে করলাও কিন্তু ধরেছে, খুব ভালো লেগেছে দেখতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।